আপনার কি সার্টিফিকেট সংশোধনী করা প্রয়োজন? আপনি কি মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন? নিজের নাম, বাবার নাম, মায়ের নাম ও বয়স পরিবর্তন করা প্রয়োজন? আপনি কি সার্টিফিকেট পরিবর্তনের ধাপসমূহ নিয়ে কনফিউশনে আছেন? তাহলে আজকের ভিডিওটি মূলত আপনার জন্য। আজকের ভিডিওটিতে সার্টিফিকেট সম্পর্কিত নানা রকম সমস্যা, অজানা প্রশ্নের উত্তর এবং প্রতিটি ধাপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি দেখার পরে আপনার সকল প্রকার কনফিউশন দূর হবে। এজন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাদ্রাসা বোর্ড ও ইন্টারমিডিয়েট বোর্ডের সার্টিফিকেট সংশোধনের আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু পার্থক্য রয়েছে। আপনি পরিপূর্ণ নিয়ম মেনে আবেদন না করলে আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। বোঝার সুবিধার্থে কার্যক্রমগুলোকে 5টি অংশে বিভক্ত করে নিচ্ছি। 1. আবেদনের পূর্বে করণীয় কী? 2. কোথায় আবেদন করব? 3. আবেদনের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে? 4. আবেদন প্রক্রিয়া A to Z। 5. খরচসমূহ। চলুন প্রতিটি অংশের বিস্তারিত আলোচনা করা যাক। স্টেপ নাম্বার 1। আপনার সার্টিফিকেটে নাম ও বয়স সংশোধনীর ক্ষেত্রে যে নাম ও বয়স উল্লেখ করতে চান তা অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী করতে হবে। তবে যদি আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের নাম বা বয়স ভুল থাকে অবশ্যই প্রথমত এগুলোকে সংশোধন করে নিতে হবে। অতঃপর এই ডকুমেন্টস দিয়েই সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করতে হবে। স্টেপ নাম্বার 2। কোথায় আবেদন করবেন? এই বিষয়টি নিয়ে অনেক কনফিউশন কাজ করে সকলের মাঝে। অনেকেই প্রশ্ন করেন যে কোনো কম্পিউটার দোকান থেকে করা যাবে কি না। না, কোনো কম্পিউটারের দোকান থেকেই আবেদনটি করা যাবে না। এটা সম্ভব নয়। আপনাকে অবশ্যই আপনার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় অফিস কর্তৃপক্ষের কম্পিউটার অপারেটর দ্বারাই প্রাথমিক আবেদন কার্যক্রম করতে হবে। স্কুল সার্টিফিকেট স্ব স্কুল থেকে, কলেজ সার্টিফিকেট স্ব কলেজ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট স্ব বিশ্ববিদ্যালয় থেকেই আবেদন করতে হবে। স্টেপ নাম্বার 3। আবেদনের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন? শুধুমাত্র মাদ্রাসা বোর্ডের জন্য অতিরিক্ত 2টি ডকুমেন্টস প্রয়োজন হবে। 1. এফিডেভিট। 2. পত্রিকা বিজ্ঞাপন। এফিডেভিট এবং পত্রিকা বিজ্ঞাপন আপনার এলাকা হতেই করে নিতে পারবেন, তবে স্থানভেদে খরচ কম বেশি হতে পারে। কিভাবে কম খরচে ঝামেলামুক্তভাবে কাজ দুটি সম্পন্ন করবেন তা 5 নম্বর স্টেপে আলোচনা করব। এছাড়াও সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করাতে হবে। নিজ নাম ও বয়স সংশোধনের জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন: 1. নিজ জাতীয় পরিচয়পত্র যদি থাকে। 2. জন্ম সনদ। 3. পাসপোর্ট সাইজের ছবি। 4. পাসপোর্টের কপি যদি থাকে। পিতামাতার নামের সংশোধনের জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে: 1. পিতামাতার জাতীয় পরিচয়পত্র। 2. পিতামাতার জন্ম সনদ। 3. পাসপোর্ট সাইজের ছবি। 4. পিতামাতা নিকানামার প্রয়োজন হয়, দিলে অবশ্যই ভালো হবে। 5. পাসপোর্ট থাকলে পাসপোর্টের কপি দিতে হবে। 6. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র। স্টেপ নাম্বার 4। আবেদন প্রক্রিয়া। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে একটি বোর্ডের আন্ডারে যতগুলো সার্টিফিকেট থাকে আপনাকে প্রত্যেকটি সার্টিফিকেটের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে না। আপনি একটি আবেদনেই উক্ত বোর্ডের সকল সার্টিফিকেট অন্তর্ভুক্ত করতে পারবেন। একটি আবেদনে জেডিসি, দাখিল, আলিমের সার্টিফিকেটগুলো সংশোধন করে নিতে পারবেন। আবেদনের জন্য নিজ প্রতিষ্ঠানে গিয়ে দায়িত্বরত কম্পিউটার অপারেটরের সাথে কথা বলবেন। কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে আসতে হবে তা অবশ্যই একদিন আগে জেনে নেবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে কম্পিউটার অপারেটর আবেদনটি সম্পন্ন করে দিবেন এবং আপনাকে যে কাজটি 100% সফলতার সহিত করতে হবে তা হলো সংশোধিত তথ্য 4 থেকে 5 বার চেক করা এবং সাবমিট করার পূর্বে উল্লেখিত তথ্যগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা, বিশেষ করে মোবাইল নাম্বারটি। দেন অ্যাপ্লিকেশন সাবমিট করা। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনাকে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি প্রদান করতে হবে সোনালী সেবার মাধ্যমে। 4 সহ 558 টাকার মতো হতে পারে। টাকা জমা দেওয়ার পর আপনাকে 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে। লাক ভালো থাকলে অনেক আগেই পেতে পারেন, তবে অবশ্যই কিছুদিন পর পর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে চেক করে দেখবেন। অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হলে আপনাকে প্রিন্ট অর্ডারটি ডাউনলোড করে নিতে হবে। অনুমোদিত লেটারটি ডাউনলোড করে নিতে হবে। অনুমোদন লেটারটি সংগ্রহ করার পর আপনার যে সকল ডকুমেন্টস উত্তোলন করা প্রয়োজন ওই সকল ডকুমেন্টসের জন্য পুনরায় আলাদা আলাদা আবেদন করতে হবে।
ফর এক্সাম্পল সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড। জেনে রাখা ভালো, প্রতিটি ডকুমেন্টসের জন্য আলাদা আলাদা পে করতে হবে, ডকুমেন্টস প্রতি 500 টাকা করে। শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড 300 টাকা সম্ভবত। সম্ভব হলে সবগুলো ডকুমেন্টসই উত্তোলন করে নেবেন, যেটা আপনাকে পরবর্তীতে অনেক সুবিধা দিবে। ডকুমেন্টসগুলোর আবেদন করার পরে আপনাকে সর্বোচ্চ 7 কর্মদিবসের মধ্যে SMS-এ জানানো হবে। অতঃপর আপনি ডকুমেন্টসগুলো উত্তোলন করতে পারবেন। তবে অবশ্যই পুরনো ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যেতে হবে এবং ওগুলো জমা দিতে হবে। স্টেপ নাম্বার 5, খরচ বিবরণী। খরচ বিবরণীর পূর্বে আমি এফিডেভিট ও পত্রিকা বিজ্ঞাপন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এফিডেভিট ও পত্রিকা বিজ্ঞাপনের জন্য এলাকাভিত্তিক 3000 থেকে 6000 টাকা লাগতে পারে। তবে আপনাদের জন্য আমার পরামর্শ হলো, ঢাকা মাদ্রাসা বোর্ড ও ইন্টারমিডিয়েট বোর্ডের সামনে বেশ কিছু লোক থাকে যারা এ সকল কাজগুলো করে দেয়। টাকাও সাশ্রয় হয় এবং আপনার কোনো প্রকার ভোগান্তির শিকার হতে হয় না। আমি মাত্র 1200 টাকায় এফিডেভিট এবং পত্রিকা বিজ্ঞাপনের কাজ করে নিয়েছি 2023 সালে। তবে যে ব্যাপারটি অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার অরিজিনাল কোনো ডকুমেন্টস তাদের হাতে দেওয়া যাবে না। খরচ বিবরণী। আবেদন বাবদ খরচ 558 টাকা। সকল ডকুমেন্টস উত্তোলনের খরচ 1900 টাকার মতো। আমি ধরে নিচ্ছি এখানে আপনারা সকল ডকুমেন্টসগুলো উত্তোলন করবেন, তবে কেউ যদি কম ডকুমেন্টস উত্তোলন করেন সেক্ষেত্রে টাকা রিডিউস হবে। কম্পিউটার অপারেটর বাবদ 200 টাকা। প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান, ফটোকপি এক্সেট্রা 100 টাকা। যাতায়াত খরচ ঢাকার ভিতরে এবং কাছাকাছি হলে 200 টাকা। এফিডেভিট প্লাস পেপার 1500 টাকা। এখানে সর্বসাকুল্যে 4278 টাকা। আমি এখানে শুধু একটি সার্টিফিকেট সংশোধনের খরচ তুলে ধরেছি। তবে যদি আপনার একাধিক সার্টিফিকেট সংশোধনের প্রয়োজন হয়, উক্ত খরচের সাথে সার্টিফিকেট প্রতি ডকুমেন্টস উত্তোলনের যে খরচটি 1900 টাকা সেটা যোগ হবে। এরপরও যদি আপনার কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব ইনশাআল্লাহ। সার্টিফিকেট সংক্রান্ত প্রতিটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওটিতে। ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে।